আগে সরি ভুল হয়ে গেছে, আমি একটু বলে দিই। মঞ্চে উপবিষ্ট গোপালদা, মালদা জেলা অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রী বলরামদা এবং বিভিন্ন ইউনিট থেকে আগত সম্পাদক এবং সভাপতি মহাশয় এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন ইউনিট থেকে আগত সদস্যবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই নতুন বছরের। আরেকটা বিষয় না বলে পারছি না, সেটা হলো দীর্ঘ আমি 18-19 বছর ধরে সংগঠনের সাথে যুক্ত আছি। এই সংগঠনের সাথে যুক্ত হওয়ার ফলে পশ্চিমবঙ্গ, ইভেন কি দিল্লি, মধ্যপ্রদেশ, এই সমস্ত জায়গাও গিয়েছি সম্মেলনে। তো এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে যে সম্মেলন হয়েছে হচ্ছে বা আমরা এখানে করছি, এর আগে কোনোদিন আমি এই সাক্ষী থাকিনি, আজকে সাকলাম। তো ধন্যবাদ যারা এখানে এই পরিস্থিতির উপর যারা অর্গানাইজ করেছেন এটা। তো আমি সংগঠনের 2-4টি কথা বলবো। প্রথমে বলি যে সংগঠনে যখন আমরা যখন মেম্বার হই, সদস্য হই, ডেকোটার ব্যবসা হোক বা ইলেকট্রিক ব্যবসা হোক, তখন সংগঠনের কিছু নিয়ম কানুন আছে, যেটা প্রত্যেকটা ব্যবসা বলুন বা প্রতিটা ক্ষেত্রে একটা ল থাকে। তো বিভিন্ন ক্ষেত্রে কি করি আমরা, আমাদের নিজস্ব স্বার্থের জন্য প্রথমত চিন্তা করি যে না, আমরা সংগঠনের মধ্যে থাকবো, সংগঠনের যে নিয়মকানুন আছে বা একটা সংবিধান আছে সেটা মেনে চলবো। কিন্তু বাস্তবতার ক্ষেত্রে যদি দেখা যায় সেটা সব কিছুতে মেলে না, সেটা তার বিপরীত দিকে চলে যায়। এটা যায় হচ্ছে আমাদের স্বার্থের জন্য, আর এইটার প্রভাব পড়ে গিয়ে হচ্ছে পরোক্ষভাবে সংগঠনের উপরে। তখন আমরা কি করি, বিভিন্ন ক্ষেত্রে সেক্রেটারি, প্রেসিডেন্ট বা ইসি বডি যারা আছে তাদের উপর দায়টা ঠেলে দেওয়ার চেষ্টা করি, কিন্তু তা না। এটা একটা সমাধান হচ্ছে, সংগঠনের আমরা যখন মেম্বার, তখন সংগঠনের নিয়মের মধ্যে থেকে আমরা ব্যবসাটাকে পরিচালনা করব। এটা আস্তে আস্তে এটা আমাদের মজ্জাগত করে নিতে হবে। যেমন ধরুন, কিছুক্ষণ আগে দাদা আমার আগে যে বক্তা বললেন যে ব্যবসাটা কেউ 1.5 লাখ টাকা দিচ্ছে, কেউ 1 লাখ টাকা দিচ্ছে, কেউ 75,000 টাকাতে করছে। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, আজকেও হচ্ছে, আগামী দিনেও হবে। এটা যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে ব্যবসা করে সে তার ব্যাপার। কিন্তু সংগঠন তো কোনো সংগঠনের খাতার মধ্যে লেখা নেই যে কেউ 1.5 লাখ টাকা রেট দিলে পরে তাকে অন্য একটা ডেকোরেটরকে 1 লাখ টাকা দিয়ে করবে, বা অন্য একটা ডেকোরেটরকে 75,000 টাকা দিয়ে কাজটা করবে। কেউ বলতে পারবে, কেউ বলতে পারে না। এটা যে আমি কিছুক্ষণ আগে যে বললাম, নিজে স্বার্থ। ব্যবসাকে যদি শ্রীবৃদ্ধি করতে হয় তাহলে সংগঠনকে শ্রীবৃদ্ধি করতে হয়, এটা হচ্ছে মূল কথা। আজকে আমরা গোপালদা বা আমাদের অ্যাসোসিয়েশনের মধ্যে, আমি শিলিগুড়ির তুলনা ধরে বলছি, যেহেতু সংগঠনটা আমি শিলিগুড়িতে মূলত করি। গোপালদা যখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে সংগঠন দেখাশোনা করে, হ্যাঁ, আমি মূলত শিলিগুড়ি বা সারাউন্ডিং নর্থ বেঙ্গলটা বলতে পারেন, মালদা জেলা শিলিগুড়ি বলুন। আমরা কি করি, প্রতিটা দিন, সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন যতই কাজ থাকুক না কেন, যখন খুব প্রেশার পড়ে তখন তো আসতে পারি না, কিন্তু বেশিরভাগ দিনই সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন 5 দিন আমরা সংগঠনে আসবোই আসবো। আমাদের একটা অফিস আছে, আমরা ওখানে আসি, ওখানে চা খাই, গল্প করি, ঠিক আছে, সংগঠন নিয়ে আলোচনা করি, মেম্বারদের সাথে কথা বলি, মেম্বারদের খোঁজ খবর নিই, হ্যাঁ, কোন মেম্বার কী আছে না আছে। আমি এখনও বলে দিতে পারি যে শিলিগুড়িতে আমাদের 350-এর উপর মেম্বার আছে, শুধু শিলিগুড়ি শহরে বলছি, আমি ইউনিট বলছি না। শিলিগুড়ি শহরে 350 মেম্বার, 350-400 মেম্বার আছে। কার ঘরে কোন রং, কার বাড়ির ছাদ না কার বাড়ির টিন, সেটা আমরা সব জানি। কারণটা কি, আমরা সংগঠনটাকে এতটা ভালোবাসি, এটা আমাদের নেশার মতন পড়ে হয়ে গেছে। দেখবেন যে কিছু কিছু রাস্তায় দেখবেন যে ড্রাগেটিক দেখা যায়, নেশাখোর। ও দেখবেন সন্ধ্যা 7টা বাজলে বা বিকেল 5টা বাজলে দেখবে নেশা করার চেষ্টা করে, বা যে কোনো নেশা বলুন, সিগারেটের নেশা, মদের নেশা, ঠিক আছে, অন্যভাবে নেবেন না কথাটা। সে আমাদের একটা সংগঠনের নেশা হয়ে গেছে। ঠিক 7টা 7:30 বাজলে আমাদের শরীর মন সব অ্যাসন অফিসে চলে যায়। আমরা বেশিক্ষণ থাকি না, 1 ঘন্টা থাকি ওখানে, বিভিন্ন ধরনের আলোচনা করি, খেলা দেখি, আলোচনা করি, নিউজ দেখি, রাজনীতি নিয়ে আলোচনা করি, সংগঠনে আলোচনা করি, এটাই কাজ। তো আমাদের মতো সুশৃঙ্খল সংগঠন আমাদের খুব কম জেলাতে মধ্যে দেখা যায়, এটা গর্ব করে বলছি না।
তো আমি যেহেতু সংগঠন একটা ইউনিট হিসাবে বা একটা শহর অঞ্চলে একটা সংগঠন করি, আমি অভিজ্ঞতাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো ব্যবসা স্বীকৃতি, শিলিগুড়ি ব্যবসা আর মালদার ব্যবসা বা কলকাতার ব্যবসা এক নয়। বিভিন্ন জেলায় বিভিন্ন ইউনিটে একটা পারিপার্শ্বিক অবস্থার উপরে ব্যবসা ডিপেন্ড করে। আমাদের শহরে, শিলিগুড়ি শহরে যেরকম